বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনসুর আলী আপনাদের সাথে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের বাংলাদেশের মানুষকে যেভাবে পশ্চিমাদের গোলাম বানানোর জন্য উঠে পড়ে লেগেছে কিছু বাংলাদেশের ৭১-এর সেই আলবদলের অংশগ্রহণকারী দলের সদস্যরা, আজকে আমরা বাংলাদেশিরা অনেক নাচানাচি করছি, কারণ আমাদেরকে পশ্চিমারা অনেক বিপুল পরিমাণ ডলার ঋণ দিচ্ছে বা সাহায্য দিবে। সাহায্য তো নয়, এটা হচ্ছে লেন বা লোন নেওয়া, যেটা মাধ্যমে এই পশ্চিমারা সাধারণ ছোট ছোট দেশগুলাকে এই বিপুল পরিমাণ ডলার টাকা দিয়ে সাহায্য করার নামে তাদেরকে গোলাম বানিয়ে রাখে। কারণ আমরা বাংলাদেশের মানুষ যারা রয়েছি, তারা এত পরিমাণের অর্থ সম্পদ আমাদের কাছে নেই। তারা এত পরিমাণের টাকা, এত বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকে এখন পর্যন্ত কোনোদিনই আমাদেরকে এ ধরনের কোনো লোন কিংবা সহযোগিতা করতে আসেনি। কিন্তু হঠাৎ করে কেন তারা এত বিপুল পরিমাণের লোন বা সাহায্য নামে টাকা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে? তাহলে কি আমরা সাধারণ মানুষকে তাদের গোলাম বানানোর জন্য উঠে পড়ে লেগেছে? আমাদের বাংলাদেশের স্বার্থে কিংবা বাংলাদেশের কোনো ভূমি তাদের নজরে লেগে গেছে? তবে আমাদের বাংলাদেশি মানুষ যারা রয়েছে, প্রত্যেকে এর জন্য দায়ী থাকবেন এবং প্রত্যেকের মাথায় সেই ঋণের বোঝা হয়ে যেতে হবে সারা জীবন। কারণ এত পরিমাণ টাকা কখনোই পশ্চিমারা আমাদেরকে কোনো লোন কিংবা কোনো প্রকারের সহযোগিতা করেনি। হঠাৎ করে তারা উঠে পড়ে লেগেছে আমাদেরকে হাজার হাজার কোটি টাকা দেওয়ার জন্য। কারণ কি? তার কারণ একটাই, সেই কারণগুলি হচ্ছে কোনো দেশ কিংবা কোনো রাজ্যের প্রধানরা যদি কোনো পশ্চিমা দাদাভাইদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আনে, সেই টাকা তারা এরকম একটি সময় আমাদের কাছে চাইবে যখন আমাদের কাছে টাকা দেওয়ার মতো কোনো কিছু থাকবে না। তখন তাদের পছন্দনীয় যেই স্থাপনা কিংবা জায়গাগুলি হবে, পছন্দ হবে, সেই জায়গাটি টাকার বিনিময়ে তারা নেওয়ার চেষ্টা করে এবং নিয়েছে। আর পশ্চিমাদের ঋণ নিয়ে কিংবা লোন নিয়ে বিশ্বের বুকে যতগুলি দেশ রয়েছে, প্রত্যেকটি দেশই দেউলিয়া হয়ে এবং ঋণের বোঝা নিয়ে প্রতিটি মানুষের কপালে দুঃখ বয়েছে কিংবা দুঃখ রয়েছে। আপনারা দাদা ভাইদের কাছ থেকে যারা যারা মোটা অঙ্কের ঋণ কিংবা লোন নিয়েছেন, সেই সব দেশগুলির দিকে একটু তাকিয়ে দেখুন আজকে তাদের অবস্থান কোথায়। আজকে তারা সাধারণ মানুষ থেকে, শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষের মাথা বল আয়ু অনেক পরিমাণ ঋণের বোঝা বয়ে বেড়াতে হয়। এভাবে যদি হয় তাহলে আমাদের দেশ ১০০ বছরের জন্য আবার ধরা খাবে। সুনিশ্চিত আপনারা সকলেই তার জন্য প্রস্তুত থাকবেন, বাংলাদেশি ভাইয়েরা, কারণ আপনারাও তা চেয়েছিলেন। খুদা হাফেজ। আর আমার কথাগুলো যদি ভালো লাগে বা আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুনরা যারা রয়েছেন, যারা সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।